আমার জম্মু ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে রয়েছি। আমি এরকম ভাবে দেখো সব ঢাকা ঢুকা এটা দেওয়া, কারণ কালকে আমি সোয়েটার ভালো করে পরেছিলাম না, আমার ঠান্ডা লেগে গেছে, গায়ে বরফ জমে গেছে, তাই এখন বরফগুলো গলাচ্ছি। গুড মর্নিং। চলো এবার তাহলে দিনটা শুরু করা যাক। আমি খুবই ভালো আছি, রোজকার মতন যেমন বলি তোমাদের। তোমরা কেমন আছো বলো? তোমরাও আশা করি সবাই খুব ভালোই আছো, আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে, এটাই আমরা জানি। সমস্ত পরিস্থিতির মধ্যেই ভালো রাখতে হবে নিজেদেরকে, আশেপাশের সমস্ত মানুষকে। তো আর আমার চা দিয়ে শুরু হয়ে গেছে দিন, আর এদিকে দিন শুরুর সাথে সাথে দেখছি তোর দিনও শুরু হয়ে গেছে ওর ভালোবাসা দিয়ে। ওর ভালোবাসা হচ্ছে আমাদের চা ফোড়ন, আর আমাদের চা ফোড়নের রান্না বান্নাটাও ওর বেশি ভালোবাসা, কারণ ও এগুলো করতে খুবই ভালোবাসে আর খুব মনোযোগ দিয়ে খুব ভালোবেসে সমস্তটা করে। তো এখন থেকে ও নিজে নিজেই কিছু কিছু জিনিস আর কিছু কিছু আইটেম আছে যেগুলো নিজে থেকে ও দিচ্ছে, মানে বলে না নিজের একটা যে এগুলোর আর্ট, মানে আর্টিস্ট ও এটার। তো চেষ্টা করছে আর এবার থেকে ব্র্যান্ডের মাল না, ও নিজেই নিজের দোকানকে ব্র্যান্ড করবে বলে সমস্ত আইটেম নিজের হাতে বানানোর চেষ্টা করছে। আমি খুব খুশি। আমি এখানে সেটাই বলছিলাম যে আমার বর সব পারে, কি সুন্দর সব গোছাচ্ছে। এটা আবার অনেকক্ষণ বাদে এটা করা হচ্ছে। এটা চিকেন পপ বাইটস বানাচ্ছে, আর আর বানিয়েছিল কি কি হয়েছিল বানায়ও, আমি এটা ঠিক বলতে পারছি না। তারপর আমাদের আর্জেন্টলি কিছু ভার দরকার পড়েছিল, আরও ভার রয়েছে কিন্তু কয়েকটা ভার দরকার পড়েছিল বলে আমি বললাম চল তো আজকে আমিই যাই তোর সাথে। আর ও বললো বাইকেই চলো, দেখো কোনো অসুবিধা হবে না, কোলে যখন এটা থাকবে তখন কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই বলে দুজন মিলে বেরিয়ে পড়লাম। ওকে বললাম তুই একটু টাটা কর, তুই তো ব্লগে কথাই বলিস না, তাই হালকা একটু হাত দেখিয়েছিল। তারপর মধ্যমগ্রাম থেকে সোদপুর যেতে যেতে মাঝখানে একটু তেল ভরা হলো। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কোথা থেকে ভাড় নিই। এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বাট আজকে ডিটেলে দেখাবো। এই রোডটা তোমরা বুঝতে পারবে যারা এখানকার বাসিন্দা তারাই। এটা হচ্ছে মধ্যমগ্রাম টু সোদপুর রোড। মধ্যমগ্রাম হ্যাঁ, আবার বারাসাতও বলে অনেকে মনে হয়। তো এই সোজা রোড দিয়ে আমি সোদপুর চলে এলাম। এবার ব্রিজটা পেরিয়ে আমরা একদম যেটাকে বলে সোদপুরের কি ট্রাফিক মোড়, তো ট্রাফিক মোড় থেকে ব্যারাকপুরের দিকে যাব। দাঁড়াও আমি ডিটেলে বলবো। এখন সবে সোদপুর ব্রিজ পার করছি, আর আমি ফোনটাকে ধরেই রয়েছি। আগেই সোদপুরে আমার কত দিন কেটেছে জানো, সোদপুরে থাকতাম, তাই দেখতে দেখতে যাচ্ছি। পানিহাটি গার্লসে পড়তাম, এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছি, যে আমার মুখটাও দেখাচ্ছি। আমি নিজেকেও একটু দেখছি কেমন লাগছে, ক্যারেটটা নিয়ে বসে রয়েছি। একেই আমি মোটা, ক্যারেটও মোটা, তোতোও মোটা, তোতো মিন্স সত্য। এই ব্রিজ পার হয়ে গেলাম। এবার সোজা যেতে যেতে ট্রাফিক মোড় এসে গেছে। ট্রাফিক মোড় থেকে আমরা দেখো ডান দিকে মুড়বো। ডান দিক মিন্স হচ্ছে তোমরা ব্যারাকপুরের দিকে যাও, একটা ডানলপের দিকে যাচ্ছে, তো আমরা ব্যারাকপুরের দিকে যাব। কিছুটা গিয়ে খানিকটা হেঁটে হেঁটে ধরো হাঁটতে তোমার 7-8 মিনিট লাগবে, আর বাইকে তো 5 মিনিট। কিছুটা গেলেই বাঁদিকে একটা বড় নতুন হসপিটাল রয়েছে। ওই হসপিটালের পাশের গলিটার নামই হচ্ছে রাজাবাস্তি। তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো যে এখানে ভাড় তৈরি হয় রাজাবাস্তি কোথায়, তো রাজাবাস্তি দেখিয়ে দেবে। এখানে রাজাবাস্তিতে একটা বাড়ি রয়েছে যেটা পুরোটাই স্পেশাল হচ্ছে ভাড়ের জন্য। এই আমার বাঁদিকে এই যে দুদিকে দুটো বাড়ি রয়েছে না, নিচতলাটা পুরো ভাড় তৈরি হয়। ওখানে দেখো কি সুন্দর সিস্টেম, আমি তোমাদের দেখাই। এই যে চুল্লি, এগুলো ভাড়ের চুল্লি, এরকম করে পুরোটা জুড়ে এখানে ভাড় তৈরি হয়। তো এখানে এই জন্য আমরা শর্টকাটে এখান থেকেই ভাড় নিয়ে যাই, আর ভাড়গুলো আমাদের খুব ভালোও লাগে। আর এই যে দাদাটা ভাড় নিয়ে দেখো এক্ষুনি আসবে, দাদাটা খুব সুন্দর ব্যবহার দাদাটার, আর সব ভাড়গুলো
আমরা বলি উনি পরিষ্কারভাবে ভালো করে দেখে দেখে বেছে বেছে দেয়, আমাদের যখন যেমন প্রয়োজন দিয়ে দেয়, কোনো ইয়ে নেই। তো হুটহাট আমরা এখানেই চলে যাই ভাড় আনতে। আর এই যে ভাড়টাকে আমি বসিয়ে নিয়েছি এখানে আমার কোলের উপরে, কোনো প্রবলেম হচ্ছিল না। আমি ভয় পাচ্ছিলাম যে কোনো প্রবলেম হবে, বাট কোনো প্রবলেম হয়নি। টুকটুক করে আমরা এইভাবে দুজন মিলে চলে আসি, কোনো অসুবিধা হয়নি। অন্যান্য বার না আমরা উবের টোটো করে অনেক ভাড় নিয়ে আসি, বাট এবারে আমাদের অনেক ভাড় রয়েছে, বাট এই কটা ভাড় আমাদের একটু দরকার পড়ে গেছে একটা অন্য কারণে, তাই জন্য আমরা জলদি এই ভাড়টা নিয়ে আসি। ভাড় নিয়ে এবার বাড়ি পৌঁছাবার আগেই আমি ভাইকে বলে দেবো, ভাই ওদিক থেকে চলে আসবে, এসে দোকানের সামনে দাঁড়াবে। তারই মধ্যে মানে একটা মিডিলে গিয়ে আমরা ভাইকে বলে দেবো, ভাই চলে আসবে ওদিক দিয়ে। তো আমরা দেখো সেই ভাড় নিয়ে সুন্দর চলে এসেছি আবার মধ্যমগ্রাম। মাঝখানে কোথাও দাঁড়াইনি, কিছু করিনি, এই পৌঁছে গেছি মধ্যমগ্রাম বাজারের ভিতর দিয়ে যাচ্ছি করে। আমার দোকানের রাস্তাও তোমরা দেখে নাও, 3 নম্বর চণ্ডীগড়ের ঠিক উল্টো দিকে আমার দোকান। এই যে চা ফোড়ন। ভাই এসে গেছিলো, ভাই এসে আমার কোল থেকে একটু নামাতে সাহায্য করলো। তারপর দোকান থেকে আমি বাড়ি এসে যাই, এসে গিয়ে ফ্রেশ হই, স্নান করি গরম জলে। স্নান টান করে বৃহস্পতিবার ছিল বলে, হ্যাঁ বৃহস্পতিবারও আমরা সেদিন দোকান খুলেছি, অন্যান্য দিন খুলি না, বাট সেদিন খুলেছিলাম কারণ বুধবার বন্ধ গেছিলো, তোর শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে। তো এই আমি পাঁচালি টাচালি পরে পায়ে আলতা ঠালতা পরে গেলাম, বাট আজকে একটা কাণ্ড হয়ে গেল। ওর বুক পকেটে না ওই ফোনটা ছিল, ফোনটা না বাম্পারে ওর বুক পকেট থেকে পড়ে গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে, পুরো খারাপ। মনটা খারাপ লাগছে কারণ ফোনটা খুবই ভালো, খুবই সুন্দর ছিল, একদম নতুনের মতন, মানে কোনো খুঁত ছিল না ফোনটাতে, এই জন্য একটু খারাপ লাগছে। তার মধ্যে আবার একটা ফোন কিনতে হবে, এই একটা টেনশনও আছে। ফোন কেনার থেকেও বড় টেনশন, ওটাও টেনশন যে আবার পয়সা ওয়েস্ট হবে, প্লাস আবার সুন্দর ফোনটা চলে গেল, দুটোই মন খারাপ লাগছে। যাক আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, সোয়েটারটা পরেছি, বাট সোয়েটারের ট্যাগটা খুলতে ভুলে গেছি, লন্ড্রিতে দেওয়ার ট্যাগ। দোকানে এসে সেই দোকানকে দেখাই একটু তোমাদের, তাই দেখালাম। আর এবার আমি আমার কাজে ফিরে আসবো, টুকটুক করে কিছু কাজ আছে করব। আর হালকা ফালকা একটু দেখিয়ে দিলাম, বেশি দেখাইনি। এই যে আমি আবার আজকে চাও খেয়েছি, দোকানে গিয়ে আগে ফার্স্ট চা খেয়েছি। ওর মনটা খারাপ হলো, ওকে জিজ্ঞেস করছি তোমার কি মনটা খারাপ, তারপর বললাম চাটা কিন্তু দারুণ হয়েছে, অনেকদিন বাদে খাচ্ছি তো ভাল লাগছে, এরকম বললাম। রোজ খেতাম আগে চা, আমার রোজ খাওয়া চা ভালো না, দুধ চা দাও আবার এত গাঢ় দুধের। এই করতে 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 দোকানের মধ্যে আমি টাইম ল্যাপসে ফোনটা রেখে দিয়েছিলাম, যে আমরা কী করি না করি তোমরা দেখো। তো একটু দেখো আমরা বক বক করছি। তো তোর মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে, মনের মধ্যে মনটা খারাপ খারাপ, ফোনটা ভেঙে গেছে। তারপর আবার সব ঠিকঠাক, আমরা বিন্দাস কাজ করছি, মজা করছি, কফি বানাচ্ছি, এই করতে হতে কাজের মধ্যে থাকলে আর কোনো মন খারাপই থাকে না। আর আমাদের দোকানে যেই আছে দেখে বলে কি পুরো মনে হয় তোমাদের একটা ঘর সংসার, সংসারের মতনই তো ভালোবাসি। এই দেখো একবার চা খেলাম, এখন আবার স্যুপ খাচ্ছি। আমি এই গরম গরম জিনিসগুলো খেতেই থাকি দোকানে গেলে, অন্য কিছু এখন আর খাই না। আগে খেতাম স্যান্ডউইচ, বার্গার, মোমো, এখন ওগুলো কিচ্ছু খাই না। আর এই যে আলতা পরেছি দেখো, আলতা পরে বসে বসে পা তুলাচ্ছি, এটা এখন অনেক রাত হয়ে গেছে, অনেকটা রাত, মানে আমার মাও চলে এসছে। মায়ের শরীরটা খুবই খারাপ, তোমাদের পরে বলবো, পেটের প্রবলেম হয়েছে, মাকেও এখন রেস্ট্রিকশানে থাকতে হবে, খাওয়া দাওয়া একদম অন্যরকম করতে হবে, সেদ্ধ। এখন দোকান গোটানো শুরু হয়ে গেছে, টুকটুক করে গোছানো হচ্ছে। আমি আমার ব্যাগটা নেবো, এখানে আমার ব্যাগটা থাকে, সাইড থেকে ব্যাগটা নিয়ে নেবো। আর এই যে সব কিছু তোলা হয়ে গেছে, আর ওদিকে অরুণ সব গোছাগুছি করছে,
এদিকে বাইরেটা প্যাক হয়ে গেছে, এবার ময়লা ফয়লা তুলে টুলে নিয়ে যেগুলো যেগুলো কাজ আছে দোকানের করে এবার আমরা বাড়ি যাব। আর আমার বাড়ি গিয়ে আজকে কাজ আছে রান্না করার, ডিম কষা করব আর ভাত করব। ভাত ডিম কষা বসিয়ে টসিয়ে তারপর আমরা সব ঘুমিয়ে পড়বো। আমি আর বেশি তাই তখন ব্লগটা দেখাইনি, এইটুকুনি দেখিয়েছি আজকে। আর ভাত খাওয়া টাওয়া ওগুলো আর কিছু জানোই ওটাই হবে, তাই আর ওগুলো আর বাড়াইনি। এমনিতেই মনটা খারাপ খারাপ যাচ্ছে। আর মা টোটো করে চলে গেছে, এবার আমি বাইকে করে যাচ্ছি, অরুণ সাইকেল নিয়ে। ও মাঝখানে আবার রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম একটা দোকানে, কি যেন কিনবো, দুধের প্যাকেট কিনবো বলে। আর আমি দেখলাম এই একটা সুন্দর বিস্কুট, 10 টাকা দাম, আলুর চিপসের মতন, আর ও খাচ্ছে গজা। এই বিস্কুট খেতে খেতে বাড়ি চলে গেছিলাম, একটুখানি এখান থেকে গপ্পু আর ভাই আর মার জন্য নিয়ে নিয়েছিলাম। আমি অল্পটা খেয়ে এই যে বাড়িতে গিয়ে রেডি হয়ে গেছি আমি রান্না করার জন্য, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি রেডি। আর তারপরে টাইম ল্যাপসে আবার ফোনটা রেখে দিয়ে টুকটুক করে পুরো রান্নাটা করেছিলাম। এই রান্না দেখাতে দেখাতেই ভিডিওটা শেষ হয়ে গেছিলো। যাক, তোমরা আমাকে দেখো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু কমেন্ট করে তোমরাও গল্প করো কমেন্টের মধ্যে, অন্যভাবে তো হবে না। আজকের ভিডিওটা আর বেশি করলাম না, আজকের মতন এখানেই টাটা করে দিই তাহলে। ভালো থেকো গো সবাই, সুস্থ থেকো। আবার একটা ছোট্ট ভিডিও দেবো কখনো। টাটা।